দন্তে করি। আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার দ্বিতীয় দিবস। দোলে চ দোল গোবিন্দ চাপেশ মধুসূদনম রথে তু বমনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান যখন দোলনাতে যখন তিনি দোল খান ঝুলেন, তখন তার নাম একটা স্পেশাল নাম রয়েছে, কি? দোল গোবিন্দ। দোলে চ দোল গোবিন্দ। ভগবান দোলনাতে ঝুলছেন আর ভক্তবৃন্দকে আনন্দ প্রদান করছেন, এই জন্য বললেন দোলে চ দোল গোবিন্দ। তখন ভগবানের নাম হয় দোল গোবিন্দ। চাপেশ মধুসূদনম, যখন অত্যধিক গরম পড়েছে, সেই গরমের সময় ভগবান তিনিও জল বিহার করেন। কিসের উপরে চেপে? নৌকায়, বিচিত্র নৌকায় ভগবান চেপে তখন নৌকা বিহার করেন। এই যে চাপেশ মধুসূদন, নৌকা চেপে ভগবান তখন নাম তখন কি? মধুসূদন। ভগবান মধুসূদন নাম নিয়ে তিনি নৌকা বিহারে, নৌকায় চেপে তিনি বিহার করেন, এই জন্য তার নাম হলো চাপেশ মধুসূদন। আনন্দদায়ক। রথে তু বমনং দৃष्ट्वा, ভগবান আবার জগৎজীবকে দর্শন দেওয়ার জন্য, কৃপা করার জন্য তখন রথে করে তিনি বিরাজ করছেন। আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন প্রকার যারা ভগবানের মন্দিরে প্রবেশ করার হয়তো সুযোগই পান না, সম্ভব হয় না, তাই স্বয়ং ভগবান রথযাত্রার মধ্যে সবাইকে দর্শন দিয়ে তাদের কৃপা বর্ষণ করে থাকেন। তাছাড়া ভগবান নামে স্মরণ মাত্রেই ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভ করা যায়। তা এহেন স্বয়ং ভগবান এই শ্রাবণ মাসে তিনি দোল যাত্রার বিষয় লীলা প্রদর্শন করেছেন। ভগবানের যেমন অনন্ত লীলা, অনন্ত তার নাম এবং অনন্ত তার গুণগান কীর্তন রয়েছে, আর ঝুলন তার অনন্ত ঝুলন। বৃন্দাবনে এমন কোনো জায়গা নাই যেখানে ভগবান ঝুলন আদি করেন নাই, চরণ স্পর্শ হয় নাই, ভগবানের চরণ স্পর্শ হয় নাই, এমন কোনো জায়গা নাই। এই জন্য বৃন্দাবনের একটা স্পেশাল নাম রয়েছে, সেই নামের সঙ্গে তার এই গোচারণ ভূমি চরণ স্পর্শের কথা বলতে গিয়ে এই ধামকে বলা হয় ব্রজধাম। বৃন্দাবনের এক নাম ব্রজধাম। গম ধাতু, গমনাগমন, ব্রজগত, ব্রজ একটা ধাতু আছে, ব্রজগত গমনাগমন। তাই ভগবান এক জায়গায় থাকেননি, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছেন। কোন সময়ে গোবর্ধনের অত্যন্ত কুঞ্জ মাঝে নিগুড়ে সেখানেও ভগবান ঝুলেনও লীলা প্রদর্শন করেছেন।
আর রাধাকুণ্ডে চারপাশে যে সব কুঞ্জ আদি রয়েছে, সকল সখীর স্পেশাল স্পেশাল কুঞ্জ রয়েছে, সেই সে স্পেশাল কুঞ্জের মধ্যে ভগবান তারও লীলা প্রদর্শন করেছেন। বিহার বন আদি বহু বন রয়েছেন, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ঝুলন আদি লীলা প্রদর্শন করেছেন। কিছু কিছু লীলা গ্রন্থে হয়তো সবকিছু প্রকাশ না পেলেও প্রেমীর ভক্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিত্য নতুন নবায়মান রূপে ভক্তের হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। ভগবানের এইসব লীলাভূমির যে রহস্যগুলোকে কে অনুভব করবে, কে জানবে? বলে যিনি 6টা রিপুকে জয় করেছে, কমসে কম গোস্বামী শব্দটা যা তা শব্দ নয়, টাইটেল বসানো শব্দ নয়, বুঝা গেল? গোস্বামী একটা টাইটেল আছে, ওটা কোর্টে গিয়েও চেঞ্জ করা যায়, টাইটেল চেঞ্জ করা যায়। কিন্তু এখানে যে গোস্বামী শব্দটি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যেসব গোস্বামীর কথা আমরা প্রায় বলে থাকি, সে গোস্বামী শব্দ সংযোজন করতে গিয়ে সে বলা হয়েছে বাচ বেগম মনস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম এতান বেগাংজ বিষয়তে ধীর সর্বামপিমাং পৃথিবীং স শিষ্যা। তার কথাই শুনে যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুকে সম্পূর্ণ যে কন্ট্রোলে ভগবত সেবায় লাগিয়েছেন, তিনি হচ্ছেন গোস্বামী শব্দ বাচ্য। বুঝা গেল? আমরা জুহার লোভকে কন্ট্রোল করতে পারি না, কান দিয়ে কত কি জিনিস শুনি, মন হয়ে থাকে, চোখ দিয়ে কত কি, মুখ দিয়ে কত কি গ্রহণ করি, কত বাক্যের কোনো বেগ আমরা কন্ট্রোল করতে পারি না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তারা পুরো সম্পূর্ণ এই ইন্দ্রিয় গিয়েকে সর্ব ইন্দ্রিয় ভগবানের গোবিন্দের চরণে একবার সমর্পণ করে দিয়েছে। তা এই জন্য এসব লীলা হচ্ছে গুড়ো লীলা। আমার মতো নরাধম ব্যক্তি এ আলোচনা করা কোনো যোগ্যতা নেই, গ্রন্থে থাকলেও প্রবেশ করতে পারবে না। উপর থেকে যাবে, উপর থেকে ভাসবেন, দেখবেন, কিছু কিছু উপলব্ধি করতে পারবেন না, ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে এই লীলাটা কাদের জন্য? পরমহংসদের জন্য, গোস্বামীগণের জন্য। এই জন্য বর্ণন তারা করেছে, শাস্ত্রে যে বর্ণন কারা করেছে, উনারাই বর্ণন করেছে, উনারাই দেখছেন, অনুভব করছেন, সেইগুলো তিনি লিখিত করে যাচ্ছেন। লেখা আছে মনে এই নয় যে সকলের সব চিত্র গ্রহণ করার যোগ্য, তাহা নয়। তুমি গ্রহণ করতে গেলে পারবে না, নিতে পারবে না, গন্ডগোল পড়ে যাবে। এই জন্য আমরা সাধারণ জগতের লোক ভগবান শ্রীকৃষ্ণের যখন রাসলীলার কথা যখন আলোচনা হয়, তখন তারা ফেসে উঠে, হ্যাঁ ভগবান এতগুলো মহিষীকে নিয়ে লীলা করছেন, অনেক কিছু, তার বেলা কিছু না, আমরা একটু আধটু কিছু করলে আমাদের দোষ কি? কার ঘাড়ে চাপায়? ভগবানের ঘাড়ে চাপায় না দোষটা? সব মানুষের ক্ষেত্রে দোষ, ভগবান অনেক কিছু করলে তাতে হচ্ছে কোনো দোষ নাই। আরে ভগবান তার নিজের লোকের সঙ্গে খেলাধুলা করে, তুমি কার সঙ্গে খেলবে? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এ অত্যন্ত গূঢ় লীলা। একে শ্রবণ করা, কীর্তন করা, গ্রহণ করার যোগ্যতা সকলের নেই। তথাপি একটু দেখি কি আছে না আছে। আবার বলছে দেখতে যদি তোমাকে হয়, তাহলে আচার্য গুরুর সান্নিধ্য থেকে তাহার মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করিবে। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে তিনি আমাকে প্রবেশ করাতে পারে। একজন বলেছে আচার্য, কিভাবে প্রবেশ করব, কিভাবে ভজন করব, কিভাবে সাধন করব, কিভাবে আরাধনা করব, কিভাবে তাকে ডাকবো, কিভাবে তাকে স্মরণ করব, এই জন্য আচার্যের সান্নিধ্য লাভ করতে হয়।
এই জন্য সেখানে বলা হয়েছে আচারবান পুরুষ বেদ। আচারবান পুরুষ বেদ তত্ত্ব গূঢ় রহস্য উপলব্ধি করতে পারে, জানতে পারে। তথাপি শুনেই রাখি, শাস্ত্রটাই বলা হয়েছে অজ্ঞান তৎকার্য বিনাশ হেতু সুখাত মনঃ শ্যাম কিশোর মূর্তে। এই কিশোর মূর্তি ভগবান শ্রী গোবিন্দের এই মূর্তিকে যে কেউ দর্শনও করে, তাতে ভগবান তার মনকে ভুলিয়ে আকর্ষণ করে তার সেবায় নিযুক্ত করেন। এই হলো ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। চিরাধিকায়া রমণস্য কেলি স্মরন্তি নিত্যম সততং মহান্ত। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা সমূহকে স্মরণের চিন্তনের দ্বারা সে বস্তুকে প্রাপ্তির জন্য চেষ্টা করে থাকে। কারা করেন? মহান্তগণ, মানে হাবিজাবি কোনো জাগতিক কোনো ব্যক্তিত্ব নহে। যাই হোক, আমরা শ্রবণ করছিলাম যে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের মনে অত্যন্ত উৎকণ্ঠা, কবে সেই দিন আসবে, কবে সেই দিন আসবে, পুনরায় আমরা বাবার বাড়ি যাব, সেখানে পুনরায় কৃষ্ণের সঙ্গে মিলিত হব। এই তাদের মন সবসময় কৃষ্ণর চরণে পড়ে থাকে। দেখুন, চলে গিয়েছেন ওখানে কৃষ্ণ চিন্তা, সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা রয়েছে। একেই বলে তো যথার্থ গোপী, গোপী গুপ রক্ষণে। গুপ ধাতু, যিনি অপ্রাকৃত প্রেম সমুদ্রকে, রহস্যকে যিনি জানেন, বা সেই রসকে যিনি হৃদয়ে প্রতি মুহূর্তে আস্বাদন করেন, তিনি হচ্ছেন গোপী। বলে হরে কৃষ্ণ, গোপী শব্দ যাতা নয়, ভিতরে রাধা গোবিন্দের যে অপ্রাকৃত প্রেম সমূহ, রসের বৈচিত্র্যকে যিনি পূর্ণমাত্রা হৃদয়ে ধারণ করে স্মরণে চিন্তনে নিজেকে সে প্রেমে ডুবিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন গোপী। এই জন্য কৃষ্ণ চলে গেল, গোপীগণ হা কৃষ্ণ কিন্তু কিসে ডুবেছিল? ওই গোবিন্দের নামে প্রেমে ডুবে আছে। আরো অধিক, কৃষ্ণ চলে যাওয়ার পর আগে যা যা ছিল তার থেকে কোটি গুণ তাদের বেড়ে গেছে, কৃষ্ণ চিন্তা আরো বেড়ে গেছে। বাড়ার কারণটা কি? খেতে গেলে টাইম লাগে, রান্না করতে গেলে টাইম লাগে, তাহলে ওই উনুন আর ধরছে না, মাকড়সা ফাঁদ ভরে বসে আছে। কি হরে কৃষ্ণ, খাওয়া ভুলে গেছেন, আহার নিদ্রা ভুলে গেছেন, রান্না বান্না ভুলে গেছে, সবসময় কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে আছে। তাহলে শরীরের দিকে তার কোনো চিন্তা আছে? মানে এইটাই হচ্ছে বস্তু। কেউ যদি সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনায় থাকে, তিনিও ক্ষুধা, তৃষ্ণা, ভয় সবকিছু ভুলে যাবেন। উদাহরণ দিয়েছেন, প্রমাণ শ্রীমদ্ ভাগবতে। কার চরিত্র? পরীক্ষিত চরিত্র। সুখদেব গোস্বামী হরি কথা বলছেন, এমন তিনি ভাবান্বিত হয়ে, এমন তিনি মানে স্মরণ করছেন, চিন্তন করছে ভাবে বিভক্ত হয়ে, কিন্তু তার শারীরিক আর নড়ছেই না, চড়ছে না, একবার সমাধিস্থ হয়ে গেছে। আহার বিহার ভুলে গেছে, আহার নিদ্রা সব ভুলে গেছে, জড় শরীরের যে তাদের কিছু একটা জিনিস দিতে হয় এ সব ভুলে গেছে। হরে কৃষ্ণ, কোনো তার চিন্তাই নাই। অনেকে যারা ছিল আহার বিহার করার জন্য গিয়েছেন, আবার আসছেন। সুখদেব গোস্বামী প্রশ্ন করছে, হে পরীক্ষিত, সকালে চলে গেল আহার বিহার করতে, তুমি বসে আছো, তুমি যাবে না? তোমার কি ক্ষুধা তৃষ্ণা লাগেনি? আর নিদ্রা কি লাগেনি? বলে, প্রভু আপনি আরো বলুন, আরো বলুন, আরো বলুন, আরো বলুন। মানে যার কথা শুনলে আহার বিহার সব ভুলে যায়, নিদ্রাও দূরীভূত হয়ে যায়, তখন আর নিদ্রা লাগে না। ও নিদ্রা দেবী তখন কৃষ্ণ চিন্তায় ঢুকে পড়ে। বুঝলেন, আমাদের হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে যে আহার বিহার, ক্ষুধা তৃষ্ণা, এগুলো আসরিক বৃত্তি। বুঝলেন, ক্ষুধা তৃষ্ণা
আলস্বাদী এগুলো কিন্তু আসরিক বৃত্তি। যারা ভোগী লোক হয় তার দেখবেন এইভাবে পড়ে থাকে, হরে কৃষ্ণ, ভোগ নিয়েই পড়ে থাকে, সাধারণ প্রধান কিছুই থাকে না। হ্যাঁ, তাকে এই ভোগ বস্তু তাকে উৎপীড়িত করে তাকে ভোগের মধ্যে ফেলিয়ে দেয়। হরে কৃষ্ণ, ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভজন করার মাথা প্রবৃত্তি জাগায় না। হরে কৃষ্ণ। হ্যাঁ, যখন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনায় যখন থাকবে, তখন আসরিক বৃত্তি, যে ক্ষুধা তৃষ্ণা যে বৃত্তিগুলো, এগুলো সব দূরীভূত হয়ে যাবে, তখন পালায় থাকবে না। কেন? এখন কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। এই কৃষ্ণ প্রেম আস্বাদন করতে আমাদের জড় ইন্দ্রিয়ের যে ক্রিয়া, যে ভোগ বাসনা, ওটাও নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে বললেন অজ্ঞান তৎকার্য বিনাশ হেতু সুখাত মনোহ সেম কিশোর মূর্তি চিরাধিকায়া রমণস্য কেলি স্মরন্তি নিত্যম সততং মহান্ত। হ্যাঁ, সব দোষ ত্রুটি যাকে স্মরণ করলে সব দোষ, শরীরে যে জাতিত্ব, যে দোষ ত্রুটি, ও সবগুলো অকার্য হয়ে যাবে। কৃষ্ণ তার শক্তি ওই জড়েন্দ্রের প্রতি এমন প্রভাব বিস্তার করে, তখন তাকে আর করতে দিবে না। এই জন্য ভগবানই হলো রাসলীলা। রাসলীলাটা হলো কেন? কার সঙ্গে কক্ষা করছিল? কামদেবের সঙ্গে, জড় কামদেবের সঙ্গে কক্ষা চলছে সেখানে। এ কৃষ্ণ, আমি কটা বিশ্ব জগৎকে মোহিত করছি, তোমাকে মোহিত করতে আমার বেশি সময় লাগবে না। কেন? তুমি যে মিলামেশা করো, সব প্রকৃতির সঙ্গে মিলামেশা করো, আর মানুষ এই প্রকৃতির সঙ্গে সব ফেসে যায়। আমি তোমাকেও ফাঁসাবো। হরে কৃষ্ণ। কৃষ্ণ আহ্বান করছে, চলায়। তুমি কটা শুনেছ? মানুষ তো 2-4টা নেই, অনন্ত কোটি। আমি আর করবো তার সঙ্গে নিয়ে নাচা গুদা অনেক কিছু করো, তোর ক্ষমতা থাকে তো চলায়। হরে কৃষ্ণ। তাই কি হলো? নিজে কামদেব নিজে মোহিত হয়ে গেছে, আর তাকে কিছু প্রভাব বিস্তার করতে পারলেন না, ফেল করে গেলেন, প্রভাব বিস্তার করতে পারেননি। হ্যাঁ, এই জন্য কৃষ্ণের এক নাম হলো মদন মোহন। মদন কার নাম? কামদেবের নাম হচ্ছে মদন। মোহন কাকে করেছিল? কামদেবকে করেছিলেন। এই তার নাম হলো মদন মোহন। এই হলো রাসলীলার যে গুড় রহস্যটা, সেটাকে করার জন্য কৃষ্ণ নাম নিলেন মদন মোহন। বুঝা গেল? বলছে মদন মোহনটা আরো মোহিত যখন হলো, এত তাড়াতাড়ি জয় করলো কি করে? তখন বলছেন কৃষ্ণ কার চিন্তা করে? রাধা চিন্তা। কার চিন্তা করে? রাধা চিন্তা। রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। হ্যাঁ, তার মদন মোহনের বৈশিষ্ট্য কি করে রাখলেন? এই জন্য সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। হ্যাঁ, তার মদন মোহিনী, রাধারানী আর এক নাম মদন মোহিনী। যিনি মদনকে মোহিত করে, তার কামদেবকে কে মোহিত করছেন? ভগবান কৃষ্ণ, নাম হলো মদন মোহন। আর এ হেন মদন মোহনকে আবার কে মোহিত করছেন? রাধারানী। বলে তোমার কি করে হলো? না, আমার কৃষ্ণ যখন রাসে যখন থাকেন না, সকপটি গোপী থাকলেও তখন তার রাধাগত প্রাণ, রাধা চিন্তন, রাধা প্রাণ, তিনি তাদের সঙ্গে থাকলেও ভাব আমি রাধার সঙ্গেই আছি, এই মনোভাব। আর গোপীগণ ভাবছেন যে কৃষ্ণ আমাদের কাছে আছে। এটা কার ভাবের দ্বারা উপলব্ধি? কৃষ্ণ ভাবের, রাধা ভাবের দ্বারা উপলব্ধি। তার অন্যান্য সখীগণেরা কারা? রাধারানীর স্বরূপ শক্তি। নিতাই গৌর প্রেমার। রাধা দামোদর পৃষ্ঠা রাধিকা বার্ষ ভানবী সমস্ত বল্লভী বৃন্দ ধ্বনি মল্লতংস মল্লিকা কৃষ্ণ প্রিয়া বলি মুক্ষা গান্ধর্বা ললিতা সখী বিশাখা সখ্য সুখিনী হরিহৃদ্ভিঙ্গ মঞ্জরি ইমাম বৃন্দাবনেশ্বর্যা দশনাম মনোরমম আনন্দ চন্দ্রিকা নাম জরহস্যাং স্তুতি পঠিত সকলেশ রহিত ভূত্বা
ভুরি সৌভাগ্য ভূষিত ত্বরিতম করুণা পাত্রম রাধা মাধব বয়োর ভবে। ছিল রূপ গোস্বামী বর্ণন দিচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে অষ্টসখী কারা এরা? রাধারানীর পুরো তার আর এক স্বরূপ এরা, সব স্বরূপ, অন্য কেউ নয়। কৃষ্ণের সঙ্গে বিহার কে করবে? রাধারানী ছাড়া আর কারো যোগ্যতা নাই বিহার করার। হরে কৃষ্ণ। বুঝলেন? তা সব সখী কারা? রাধারানীর স্বরূপ। আর সব সখা কারা? সব কৃষ্ণের স্বরূপ। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য ভগবান নিজে নিজের সঙ্গে খেলা করছে, নিজে নিজের সঙ্গে আনন্দ করছেন, নিজে আনন্দের সঙ্গে তার বিহার করছেন না। এই জন্য তো ভগবানের কোন দোষ, নিজের সঙ্গে খেলা করছেন। আর আপনারা যদি করেন লৌকিক, বলে এই অপরের সঙ্গে করছে, এটা দোষ, ছুটি ধরবে কিনা? এখন বডি আলাদা, আর ওখানে আলাদা নয়, সব নিজে। আপনি আমার ঘরের লোকের সঙ্গে কথা বলবেন, কে কি বলবে? তাহলে ভগবান হচ্ছেন তার নিজের এর সঙ্গে তার বিহার আদি লীলা বিলাস করে থাকেন না। তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তার লীলার বৈচিত্র্যকে এইভাবে ফুটিয়ে ধরেছেন। তাই ভগবান কৃষ্ণ তার সঙ্গে মিলিত হবেন বলে সব সখীবৃন্দ তারা প্রতি বৎসরের ন্যায় এবছর তারা পক্ষে বসেছিল। তাই রাধারানী এলেন, সিদ্ধান্তাকে নিয়ে এলেন সুন্দর করে। সব মানে প্রত্যেকের সখীগণে তাদের পিতা তারা যা চেয়েছে যে দোলনা আদি করতে, সকলে দোলনা সাজিয়ে বসে আছে সাজিয়ে প্রতীক্ষা করছে। কার জন্য? রাধার গোবিন্দের জন্য। ওরা নিজে সুখ চায় না। এ জড় জগতে আমরা যা কিছু করতে সুখ চাই, নিজে সুখ ভোগ করতে চাই, সুখ নিতে চাই। হরে কৃষ্ণ। কিন্তু ললিতা, বিশাখা, অষ্টসখী ইত্যাদি এরা রাধারানী গোবিন্দকে ঝুলিয়ে আনন্দ। বুঝলেন? হরে কৃষ্ণ। মানে মানে রাধারানীকে যেন দুঃখ না দেওয়া হয়, কৃষ্ণকে যেন দুঃখ না দেয়। এই জন্য কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এই জন্য শাস্ত্র বললেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা। এই জন্য তাদের কৃষ্ণ সেবায় তাদের পুরো জীবন আত্মা। তাহলে এক একজন সখিয়ারা কি কিসের মূর্তি? এক এক বিভিন্ন কৃষ্ণ রাধারানী কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত এক এক মূর্তি। এরা সেবার মূর্তি, এক এক সেবার মূর্তি। ভগবান শ্রী গোবিন্দের এক এক রসের এক এক বৈচিত্র্যকে এক এক সখীগণ রাধা গোবিন্দকে নিত্য নতুন রূপে সুখ বিধান করে থাকে। বুঝলেন? হরে কৃষ্ণ। ঝুলন আদি ক্ষেত্রে যে ঝুলছেন, মানে এমনি ঝুলা চলছে না, সেখানে গান বাজনাও চলছে। হরে কৃষ্ণ। কোন সখী সুন্দরভাবে তিনি সেজে নৃত্য করছেন রাধা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। কেউ আবার করতাল বাজাচ্ছে, করতাল, ঢোল, বীণা, নানা রকম যন্ত্র, নানা রকম সেখানে তরঙ্গ খুলে উঠছে। 6 রাগ 36 রাগিনী নৃত্য করছে, পুরো 6 রাগ 36 রাগিনী যখনই করে তখন তারা নিত্য ভগবান গোবিন্দকে সুখ দেওয়া প্রদান করার জন্য স্বয়ং স্ফূর্তিভাবে প্রকটিত হয়ে রাধা গোবিন্দের সুখ বিধান করে থাকেন। কোন সখী কৃষ্ণকে রাধা গোবিন্দকে ঝুলাচ্ছেন, দোল দিচ্ছেন, কোন সখী গান করছেন। কি গান? ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা বিষয় কীর্তন করছেন। এই তালের সঙ্গে তাল মিলিয়ে এবং যখন কীর্তন করা হচ্ছেন, সঙ্গীত যখন হচ্ছে, সেখানে একীভূত হয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত রসকে যখন প্রকাশিত করছেন, তখন ওই রসটা কোথায় বাজছে? আপনি জলকে যখন এরকম তরঙ্গে যখন ছিটিয়ে দিবেন, কোথায় ছিটকে চলে যায়? তো সে রাধা গোবিন্দ যত তার সুখকে তিনি অনুভব করছেন, সে সুখের ছটা ছিটকে কার মধ্যে পড়ছে? গোপীগণের হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। সে সৃষ্টি করার জন্য কি হচ্ছে? অশ্রু প্রবাহিত হচ্ছে। কি অশ্রু? প্রেমাশ্রু। হ্যাঁ, আর এক এক গোপীর হৃদয়ের মধ্যে
সে কৃষ্ণকে প্রাপ্তির জন্য লালসা প্রকাশিত হচ্ছে, যেটি ছিল নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, জুড়াইব তাপিত পরাণ। হে গোবিন্দ। আর এই লীলা যখন কোন পরমহংস যখন দর্শন করছেন, এই ভাবটা যখন ছিটে উঠছে, তখন কৃষ্ণের কাছে বলে, হে গোবিন্দ, আমি কত জন্মে কতটা অপরাধ করেছি, তোমার এই প্রেম থেকে, তোমার এই অপরূপ তোমার এই সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আছি ঠাকুর। কত জন্ম কীট পতঙ্গ ৮৪ লক্ষ জনি অতিক্রম করে আজ আপনার সেবা করার সুযোগ পেয়েছি ঠাকুর। কোনোদিন যেন না বুঝি, যেন সৎসঙ্গ যেন করতে পারি, তোমার ভক্ত যেন সঙ্গ হয়ে থাকে। আর যদিও আমার অন্যান্য কুলেও যদি আমাদের জন্ম হয়ে থাকে, গোবিন্দ তোমার চরণ যেন আমার ভক্তি হয়ে থাকে। পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, তব ভক্তি রহু ভক্তি এ অধম হৃদয়ে। এই জন্য এই রসগুলো ছিটকে যত পড়ছে, তখন তাদের মধ্যে উন্মাদনা তৈরি হচ্ছে। নৃত্য করতে করতে এমন ভাবে ভাবান্বিত হয়ে যাচ্ছে, যত ভাবান্বিত হচ্ছে তত রাধা কৃষ্ণ তখন আরো তার তীব্র, তার ভাব আরো প্রকটিত হচ্ছে। উন্মাদনা যত কৃষ্ণকে উন্মাদনা করছে, রাধা গোবিন্দের যত প্রেম বৈশিষ্ট্য প্রকট হচ্ছে, ভক্ত ভগবানের এই লীলা, মিলন লীলাকে মানে ভক্তের তার হৃদয়ের ভাব প্রকট যত হচ্ছে প্রাপ্তির জন্য, সে প্রাপ্তিকে পূরণ করার জন্য রাধা গোবিন্দ তার সেই রকম সুখকে প্রদান করার জন্য তার হৃদয় ভাব প্রদর্শন করছে। তা এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এইরকম তার লীলাকে, এই হলো গুড়ো লীলাকে বলে থাকে। তাই কোন সখী কৃষ্ণকে রাধা গোবিন্দকে দুলাচ্ছে। কোন সময় দেখছেন রাধারানী তিনিও ভাবছেন, আমি তো কৃষ্ণের সঙ্গে রয়েছি, হ্যাঁ, আমি যে সুখটা যে কিছু পাচ্ছি করছি, এবার এই সখীগণকে একটু গোবিন্দের কাছে একটু ঝুলনায় ঝুলিয়ে তাদের একটু আনন্দ প্রদান করো। এই জন্য আবার কখন কখন কৃষ্ণ ঝুলতে ঝুলতে আবার কোন সখীকে বসিয়ে দিচ্ছে, বসে দিয়ে ঝুলাচ্ছেন, হরে কৃষ্ণ। কোন সময় বলছেন যে রাধে তোমার সঙ্গে এবার আমি ঝুলবো। আবার কোন সময় আবার রাধারীর সঙ্গে আবার কোন সখী ঝুলতে ঝুলতে আবার কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছে। মানে সে এক অপূর্ব লীলা, যে লীলার মধ্যে গোস্বামীগণ একবারে ডুবে বসে আছে, একবারে ডুবে বসে আছে, সব লীলাগুলো দর্শন করছেন। তাই এই সব সখীগণ এসে একসঙ্গে মিলিত হয়ে ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে এরকম নানা প্রকার লীলা প্রদর্শন করছেন। সেখানে আবার ব্যবস্থা কি, কোন সখী চামর ঢুলাচ্ছেন, কোন সখী তিনি ময়ূর পাখার দ্বারা বেজন করছেন, আনন্দ বিধান করছেন। সেখানে আবার নানা যুক্ত সেন্ট আদি প্রকাশ করেছেন, দিচ্ছেন, অগুরু চন্দন হরে কৃষ্ণ ছিটিয়ে দিচ্ছেন। শ্রী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রী গুরু চন্দন আদি কৌটাতে ভরাইয়া, আর ওই চন্দন দিল আদি শ্রী অঙ্গে ছিটাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। সেখানে আবার হাস্যরসিক, করার জন্য আবার রয়েছে, হ্যাঁ, নিত্য নতুন সেখানে হাস্যরসিক। ক্ষুধা যখন পাচ্ছে বিভিন্ন বিভিন্ন সুস্বাদু আহার, অপ্রাকৃত সুস্বাদু আহার, সেখানে জল তাম্বুল সব সময়ের জন্য রেডি।
হরে কৃষ্ণ। আর সুখসারি উপরে তারা উঠে এ কৃষ্ণের অপ্রাকৃত লীলাকে দর্শন করছে। হ্যাঁ, সে কুঞ্জ এমন ভাবে সাজানো রয়েছে, ফুলে ফলে ভর্তি। যেন যোগ মায়া এ কৃষ্ণের অপ্রাকৃত লীলাকে প্রকাশ করছেন, স্টেজকে তৈরি করছেন। কে তৈরি করে? যোগ মায়া দেবী। আমার কৃষ্ণ যেন তার এই অপ্রাকৃত লীলায় যেন কোনো মাত্র ছেদ না পড়ে, কোনো বাধা বিঘ্ন না হয়। আমরা কৃষ্ণ, আমার কৃষ্ণ যেন দুঃখী না হয়, কষ্ট না পায়। কিশোর কিশোরী, হ্যাঁ, ঠিক সেইভাবে স্টেজ করে দিয়েছে, একবার ফুলে ফলে ভর্তি করে দিয়েছেন। হ্যাঁ, হরিণ হরিণীগণ ওরা এক চোখে এক পলকে তাকিয়ে দেখছেন। ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করতে আরম্ভ করেছেন। কে কা কে কা কে কা কে কা কে কা করে করতে আরম্ভ করেছে। আর বাঁদর বাঁদরি এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে এ ডাল, এ ডাল থেকে ও ডাল, হ্যাঁ, যাতায়াত করছেন। রাধারানীর একটা বাঁদরও ছিল, তার নাম ছিল কটকটি। হরে কৃষ্ণ। হ্যাঁ, নাম হচ্ছে কটকটি। রাধারানীর খুব প্রিয় হয়েছিল। হ্যাঁ, তাকে যখন যেটা করবে সে করতো, মাঝে মাঝে করতো, এটা আনন্দের ফলক এরকম ছিল। মানে এরকম সুন্দর সুন্দর সেসব বস্তুকে এমন ভাবে তৈরি করেছেন যোগমায়া, যাতে রাধা গোবিন্দের কোনো ক্ষেত্রে যেন ছেদ না পড়ে। তাই সব কিছু, সব সখীগণ এবং প্রকৃতি দেবী সুন্দর করে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলাকে প্রকাশ করছেন। এক জায়গায় আর সেই কুঞ্জের মধ্যে যেত সব বৃক্ষগুলো ছিল, সে বৃক্ষতে তারা কৃষ্ণ ভাবে ভাবান্বিত হয়ে যেন প্রত্যেকটি লতা কৃষ্ণ স্বরূপ বৃক্ষকে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরে উঠছে, জড়িয়ে ধরে জড়িয়ে ধরে উঠছে, নানা রকম ফুলে পুষ্পে প্রকাশিত, যেন কৃষ্ণের সঙ্গে বড় বলে আমরা তো আর এদের মতো তো চলতে পারি না, যেতেও পারি না, কিন্তু তাদের মনের বাসনা রয়েছে। কেন? তারাও প্রাণী, তারাও জীব, তাদের মধ্যেও প্রাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত করেছে। তিনি যেন তার যে আজকে যেন কৃষ্ণকে পেয়েছি, এর জন্য কৃষ্ণ ভাবে ভাবান্বিত, তাকে যেন জড়িয়ে ধরে কৃষ্ণ সুখকে অনুভব করছেন, কৃষ্ণ ভাবনাকে প্রকাশ করছেন। আর অপরূপ সেই দোলার মধ্যে ভগবান রাধা গোবিন্দ ঝুলছেন। সে দোলা এমন সুন্দর করে সাজানো, মানে রেশমি রেশমি জিনিস খুব ঝলমল করছেন, অপ্রাকৃত সেসব বস্তুগুলো যখন ঝুলছে মনে হয় যেন কোনো হীরা মকরত বহুমূল্য অপ্রাকৃত বস্তুর মধ্যে তিনি বিরাজ করেন। তা কৃষ্ণ কিসের মধ্যে বিরাজ করেন? কোন বস্তুর মধ্যে? জড় কোনো বস্তু না, সেখানে কি বলা হয়েছে? রত্ন সিংহাসন। রত্ন সিংহাসন কি যা তা জিনিস দিয়ে তৈরি নাকি? হ্যাঁ, নানা রকম মকরত অন্যান্য প্রাকৃত বস্তু দিয়ে সেটি তৈরি, সের মধ্যে এ করা আছে, তার মধ্যে বাঁধানো আছে। আবার সে ঝুলনা, আবার এক এক সখী আবার ঝুলনা রেডি করে বসে আছে, প্রতীক্ষা করছে। সে ঝুলনা আবার বিভিন্ন রকমের ক্যাটাগরি, কোনোটা সিংহ আকার, কোনোটা ময়ূর, কোনোটা হস্তি। হরে কৃষ্ণ। নানা রকম সে দিব্য সে দোলাগুলো নানা রকম মুনি মুক্তার দ্বারা খচিত প্রাকৃত বস্তু প্রকাশিত রয়েছে। আর সখীগণ ভগবানের নাম কীর্তন করছেন আর চামর ঢুলেছেন। আর রাধা কৃষ্ণ
হাতে আবার কোন কোন সখী বলে রাধা গোবিন্দের আজকে যুগল মিলন দর্শন করব। তার যুগল মিলন করতে গেলে কি দরকার? মালা দিচ্ছে। সে মালা নিয়ে কোন সখী রাধারানীর গলায় পরিয়ে দিল, আর ওই মালা নিয়ে কৃষ্ণকে দিলেন, আর কৃষ্ণর গলায় মালা আবার রাধারানীর গলায় প্রদান করছেন। মালা যুগল কিশোরে মালা বদল। আর যখন করছেন আর সকলে হাস্য রসিক কৌতুক করছেন, আর কি আর জোর করে সকলে হুলুদ ধ্বনি দিচ্ছে, রাধা গোবিন্দ দেব কি। হুলুদ ধ্বনি করছেন। হ্যাঁ, একবার হুলুদ ধ্বনিতে একবার বন, একবারে সেখানে একবারে ধ্বনিতে প্রতিধ্বনিতে একবার প্রকাশ বিরাজ করছেন সেখানে। আর কোন সখী সুন্দর করে ভগবান গোবিন্দকে আরতি করার ব্যবস্থা করেছেন। আরতি, ভগবানকে আরতি করছেন। সে যে প্রদীপ, সে এক বিচিত্র প্রদীপ। সে প্রদীপ এমন প্রদীপ যেন অগ্নি যে প্রজ্বলিত তার থেকেও যেন ওই প্রদীপটা যেন তাকেই উজ্জ্বলতা প্রকট করেছে। সে অপ্রাকৃত বিচিত্র দীপ ভগবান রাধা গোবিন্দকে আরতি করাচ্ছেন। আরতি যখন করাচ্ছেন, সকলে সখীগণ তারা আনন্দ ভাবে উচ্চস্বরে কীর্তন, ভগবানের গীত আদি কীর্তন করতে আরম্ভ করেছেন। কোন সখী ভগবান কৃষ্ণের জন্য তাম্বুল নিয়ে এসছেন, বিচিত্র দ্রব্য হার নিয়ে এসছেন, আর নিয়ে এসে গোবিন্দকে দিলেন। গোবিন্দ তখন বলছেন, না রাধে, আজকে তুমি আমাকে সেবা করা। হরে কৃষ্ণ। রাধা তখন নিয়ে ভগবান গোবিন্দের মুখে দিচ্ছেন, আর গোবিন্দ তিনি আনন্দ করে সেবা করছেন। হ্যাঁ, আর সব সখীগণ কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, ঠাকুর আমরা কি এই কৃপা থেকে বঞ্চিত হব? রাধারানী তিনি নিয়ে এই অধরামৃত সকল সখীগণকে প্রদান করছেন। হৃদয় গৌর প্রমাণ। ওই অধরামৃত তিনি আবার সকলকে প্রদান করছেন। তার ওই অধরামৃত পান করে তারা খুব সুখী অনুভব করলেন। তাম্বুল আদি প্রদান করলেন। সখীগণ আনন্দভাবে সে জিনিস গ্রহণ করে উৎফুল্ল হয়ে গেলেন। আর রাধারানী গোবিন্দের কাছে তার সকলে অনেক কিছু প্রার্থনা। ভক্ত তার হৃদয়ের এই অপ্রাকৃত লীলা দেখে রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধে গোবিন্দ, আমার কবে সেরকম সুদিন হবে? তোমার গুণগান কীর্তন করব। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, হরি হরি কবে মোর হইবে সুদিন, সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুরতা, আনন্দে করিব দুহার রূপ গুণগান, আনন্দে করিব দুহার রূপ গুণগান, রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চে স্বরে, হে রাধে কৃষ্ণ, রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চে স্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, ভিজিবে সকল অঙ্গ
নয়নের নীরে। এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মোর শ্রীজীব জীবন। এইবার করুণা কর ললিতা বিশাখা, এইবার করুণা কর ললিতা বিশাখা, সখ্য ভাবে শ্রীদামসু বলয়াদি সখা। সবে মিলি করো দয়া পুরুগ মরুয়া, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর এই অপ্রাকৃত লীলা সমূহকে দর্শন করে কিরকম হৃদয়কে, সাধারণ হৃদয়ের মধ্যে আমি মমত্ব কোনো বোধ নাই সেখানে। আমি আমার নহি, আমি তো আমার তো নহি, আমি যে আমার এ বুদ্ধি সেখানে নেই। একবারে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভাবে একবার ডুবে গেছে, একবার এমন ভাবে ডুবে গেছে গভীর সমুদ্রের মধ্যে, সেখানে যেন একবারে সব কিছু, তিনি জড় জগতের কোন বস্তুর সঙ্গে তার কোনো সম্পর্কই নাই, এমন ভাবে ডুবে গেছে সেখানে। হ্যাঁ, সেই ওইখানেই ডুবেই রয়েছে। তাহলে এই জন্য প্রেমিক ভক্ত ভগবানের কাছে এরকমই প্রার্থনা চায়, আমি যেন ডুবতে পারি ওই প্রেম সমুদ্রে, যেন অবগাহন করতে পারি। সেই আশা যেন আমার হৃদয়ে প্রতি মুহূর্তে যেন জাগে। ওই আশা যেন একটু পেলে চলে গেল যেন না হয়, স্থায়ী ভাব। কোনো কোনো সময় তো আমাদের ভাব এসে যায় ক্ষণিকের জন্য, আবার চলে যায়, কিন্তু ওদের তা যায় না, সব সময়ের জন্য রয়েছে একেবারে স্থায়ী ভাব, মানে সব সময়ের জন্য থাকবে, এটা এধার ওধার হবে না, তাকে বলে স্থায়ী ভাব। এই জন্য তারা এরকম ভাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কখনো হাসছেন কখনো কাঁদছেন, মানে যেন দেখতে যেন পাগলের মতো, দেখতে লাগছে পাগলের মতো, হা কৃষ্ণ হায় উতাস করছে। ভগবানের যে কৃষ্ণ দর্শন করছেন আনন্দে উৎফুল্ল, যখন ওই দর্শন যখন ক্ষণিকের জন্য চলে গেল, তখন সে হায় উতাস করছে, হায় 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 হায়, হারি করলাম, হ্যাঁ কি অপরাধ করলাম, ভগবান আবার চলে গেলে অদর্শন, এরকম যেন হায় উতাস প্রদর্শন করে থাকে। তাই কৃষ্ণের অধরামৃত সখীগণ দান করছে। রাধা গোবিন্দের অপ্রাকৃত ভাবনা এরকম আমরাও যেন ডুবে গেছি ওর মধ্যে। হ্যাঁ, সেই ভাবনা রাজ্যে প্রবেশ করেছি। হ্যাঁ, মানসপটে যেন রাধা গোবিন্দের এই অপ্রাকৃত ঝুলন যাত্রায় যেন যোগদান করেছি। সে রাধা গোবিন্দের আরতি হওয়ার পর রাধা গোবিন্দকে যখন প্রসাদ দিলেন, তিনি যেন আমরাও তার মধ্যে যোগ দিয়েছি, আমাদেরও একটু ছিটে ফোঁটা তিনি দিয়েছে। এতে তার আনন্দ সুখ অনুভব তার হৃদয়ের মধ্যে আছে। মানে সাধন ভজনটা আছে ভাবের, বুঝা গেল? এই ভাব রাজ্যের জিনিস, ভগবানের লীলা আদি সব হচ্ছে ভাব রাজ্যের। ভাব যদি না থাকে, মানে কট্টর যদি এর মধ্যে থাকে তাহলে হবে না। ভিতরে ভাব যদি না থাকে ডুব দিতে কোনোদিন পারবে না। সেই ভাব নেই বলেই ডুবতে পারি না। ওই চোখে দেখি, দেখলে উপলব্ধি নই, আছে দেখছি, ডুবতে পারছি না। তা ডুবতে গেলে সেরকম তাহাদের অশেষ কৃপা আশীর্বাদ না হলে, হরিগুরু বৈষ্ণবের আশীর্বাদ না হলে কোনোদিন ডুবা সম্ভব হয় না। তাই সকলে আনন্দে এইভাবে গোবিন্দকে ঝুলাচ্ছেন, নানা প্রকার হাস্য কৌতুক রসের মধ্যে রয়েছেন। আর এইসব দর্শন ভক্ত তার অপ্রাকৃত প্রেম নেত্রে ভাবে ডুব দিয়ে এই সুখকে তিনি অনুভব করছেন, আর আমাদের অনুভব করাচ্ছেন। তোমরাও যদি ডুব দিতে চাও, সেরকম ঐকান্তিক ভাবে গোবিন্দের স্মরণ চিন্তন যদি করো, তার গুণগান কীর্তন করো, হৃদয়ের মধ্যে এই ভাবকে যদি জাগ্রত করো, তাহলে তুমি ভাববে তুমি তোমার গোপালকে
তোমার হৃদয়ের মন্দিরে একটি কুঞ্জ সাজিয়ে সেখানে তুমি গোবিন্দকে ঝুলাচ্ছ। কি হরে কৃষ্ণা? হ্যাঁ, হয়তো আমি পারি না এরকম করতে, কিন্তু হৃদয়ে বাসনা রয়েছে। আমি কোন মন্দিরে গোবিন্দকে রাখি? হৃদয় মন্দিরে। সেই হৃদয়ের মধ্যে আমি এক কুঞ্জ সাজিয়েছি। হৃদয় কুঞ্জের মধ্যে আমার রাধা গোবিন্দকে বসিয়ে কোন এক সেইভাবে ভাবিত কোন এক সখী রূপা, গুরু রূপা সখী, তিনি আমার হাত ধরে নিয়ে গিয়ে গুরু রূপা সখী বলছে, সখী এই হলো নিত্য কৃষ্ণ রাধা গোবিন্দ আমাদের উপাস্য, আয় তার সবাই নিযুক্ত হ। তখন প্রেম রূপা গুরু রূপা প্রেম সখী সেই আশ্রিতগণ সখী মঞ্জরীকে গোবিন্দের সবে লাগিয়ে দিয়ে তিনি গুরুদেবের আদেশে যখন ঝুলাচ্ছেন, তিনি প্রেমান্বিত, আজ আমার জীবন সার্থক হয়েছে, আজ আমার জীবন ধন্য, আজ আমার জীবন সার্থক হয়েছে। এইভাবে তার হৃদয়ের মধ্যে ভাবনা প্রকাশিত হয়। তা যেখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী যারা শুনছে, সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের রাধা গোবিন্দের গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যে আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিহা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो राधे राधे राधे, जय जय श्री राधे राधे, राधे 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 जय जय श्री राधे, राधे श्री चरण सेवा दाओ, जय जय श्री राधे, प्रेम भक्ति दान करो, जय जय श्री राधे, युगल सेवा दान करो, जय जय श्री राधे, যেন আকুল প্রাণে ডাকতে পারি, জয় জয় শ্রী রাধে, राधे 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 जय जय श्री राधे,
ভজমন জপমন জয় জয় শ্রী রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় গৌর হরি বল জয় গৌর হরি निताई गौर प्रेमानंदे जय श्री